আসসালামু আলাইকুম মাননীয় ইমাম। জি, আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে, এই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা, ভারত বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবে এই কথাটা শুনতে পাচ্ছি। কার কাছে শুনলেন এটা? এটা আসলে ফেসবুকে গুঞ্জন চলতেছে। আরে ভাই, আমি বলি মিস্টার রায়হান, আমি আগেও বলেছি ফেসবুক, ইউটিউব এমন একটা গুজবের মার্কেট হয়ে গেছে এখন। আসলে আমি ফেসবুকের কোনো কন্টেন্ট থেকে আপনি প্রশ্ন করবেন, উত্তর দেব, আমি আসলে উত্তর দিতে প্রস্তুত নই। হ্যাঁ, আপনি যদি আশঙ্কা করেন, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে যদি আশঙ্কা করেন, আমরা আশঙ্কা করতেছি, আমরা শুনতেছি আকাশে বাতাসে গুঞ্জন হচ্ছে ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখেন, ভারত একটা বিরাট রাষ্ট্র। ভারতের জনগণের একটা মানসিকতা কাজ করে, কতগুলি মানসিকতা, মেন্টালিটি বলতে পারেন, সাইকোলজি, মনস্তত্ত্ব কাজ করে। যারা রাজনীতি করে তাদের একটা মেন্টালিটি কাজ করে, যারা সাধারণ হিন্দু তাদের একটা মেন্টালিটি কাজ করে, যারা বাম আন্দোলন করে ওদের একটা, বা ওখানেও কিন্তু আলেম সংগঠন আছে, অল ইন্ডিয়া ওলামায়ে হিন্দ, তাদের একটা কাজ করে। তো আমরা ওভারঅল ভারতবর্ষের যারা হিন্দুরা আছেন তাদের ক্ষেত্রে কতগুলি মানসিকতা কাজ করে। এক নাম্বার, ভারতের মুসলমানরা বহিরাগত, এরা ভারতের লোক নয়, এরা বাহিরের থেকে এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসেছে, এরা দেশপ্রেমিক নয়, এরা এক নাম্বার। দুই নাম্বার, এই ভারতবর্ষ মহাভারত, এই যে আপনারা তো খুব মজা করে করে সিরিয়াল দেখছিলেন, মনে আছে কিনা মহাভারত? আমি তখন বলেছিলাম যে এই সিরিয়াল বানানোর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে। মুসলমানদের ভিতরে কিন্তু আমি এক ধরনের আলাপ আলোচনা পরিবর্তন দেখেছি, মহাভারতের স্বপ্ন। দেখেন, আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করে, আমেরিকা যখন সারা দুনিয়াতে রাশিয়ানদের বিরুদ্ধে কমিউনিস্টকে মোকাবেলা করার জন্য যেখানে কমিউনিস্টের স্বার্থ ছিল সেখানে আক্রমণ, তখন তারা কিন্তু হলিউডে খুব সাংঘাতিক সাংঘাতিক কিছু সিনেমা তৈরি করেছে। একটা সিনেমা আছে র্যাম্বো। র্যাম্বোতে যিনি অভিনয় করেছেন সম্ভবত স্ট্যানলি, আমার যদি ভুল না হয়, নায়ক স্ট্যানলি। উনি খুবই বডি বিল্ডার একজন মানুষ। র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3 এ ধরনের সিরিজ আছে কিন্তু। আচ্ছা, এই সিনেমাগুলি কিন্তু হলিউডের একটা নির্দিষ্ট লক্ষ্য করে তৈরি করা, মানুষের মনোজগতে মনস্তত্ত্বে পরিবর্তন করার জন্য। মানে আমেরিকার সৈন্যরা শ্রেষ্ঠ, আমেরিকার সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, যেই কোনো, ওই যে বললেন সার্জিক্যাল স্ট্রাইক, যেই কোনো ঘটনা তারা তাদের সৈন্যদেরকে উদ্ধার করে আনতে পারে, আমেরিকার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। এটা হলো র্যাম্বো। আচ্ছা, ভারত এরকম ওই মহাভারত সিনেমা বানিয়েছে। দেখুন তাদের মনস্তত্ত্ব কাজ করে। দ্বিতীয় পয়েন্ট, যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, এগুলি মহাভারতের অংশ, এগুলি আমাদেরই জায়গা, আমাদেরই এলাকা। ব্রিটিশরা ইচ্ছা করে পরিকল্পনা করে এগুলো ভাগ করে দিয়ে গেছে। আসলে এগুলি আইজক কাইলোক আমাদের পেটের ভিতরে চলে আসবে, এগুলি আমাদের সম্পত্তি। আমরা দিল্লিতে বসে দিল্লি কেন্দ্রিক শাসন করব এই এলাকাগুলি। তো এই মনস্তত্ত্ব তাদের ভিতরে কাজ করে। আর বাংলাদেশিদেরকে এক ধরনের দৃষ্টিভঙ্গিটা এক ধরনের, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আসলে লেখাপড়া জানি না, আমরা চাষাভুষার জাতি, আমরা অজ্ঞ মূর্খ বা এই ধরনের। এখানে বাংলাদেশ মানেই হচ্ছে এখানে একটা মৌলবাদের, উগ্রবাদের একটা ডিব্বা। এখানে সমস্ত মোল্লা মুন্সি, এটাকে কন্ট্রোল করতে হবে আইজক কাইলোক, আমাদের না হলে থ্রেড আছে। তো ভারতের জনগণের মনস্তত্ত্ব, এবং ভারতের রাজনৈতিক দল কিন্তু নানান ধরনের রাজনৈতিক দল আছে, হিন্দুত্ববাদী সংগঠন আছে অনেক, এবং কোনো কোনো সংগঠনের কোটি কোটি মেম্বার আছে। তাদের রাজনৈতিক উপজীব্য বিষয় হচ্ছে ধর্ম, ধর্মকে উস্কানি দিয়ে 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 তারা রাজনীতি করে। তো এখন সেই ভারতে একবার যখন ওই যে কাশ্মীরে হামলা হলো, কারণ কাশ্মীর স্বাধীনতার জন্য তো স্বাধীনতাকামীরা এ পর্যন্ত মানে লড়াই করে যাচ্ছে, সেই হামলার জবাব দিতে গিয়ে ভারত সার্জিক্যাল অপারেশন বলা হয়, সার্জিক্যাল অপারেশন মানে উদ্দেশ্য হাসিল করে হঠাৎ করে আক্রমণ করে ক্ষয়ক্ষতি করে মেরে কেটে আবার চলে আসা, হিট অ্যান্ড রান পলিসি, সার্জিক্যাল অপারেশন, এটা আধুনিক নাম দিছে। যাই হোক, মিলিটারি পরিভাষা থাকতে পারে অন্যান্য, তারা পাকিস্তান করেছে, এটা আবার মিডিয়াতে ব্যাপক প্রচার করেছে। তো এগুলি মূলত কূটনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, এগুলি হলো মিলিটারি স্ট্র্যাটেজি, সেগুলি হতেই পারে, হচ্ছে। এখন বাংলাদেশে ইন্ডিয়া সার্জিক্যাল স্ট্রাইক করবে, এটা আপনি একটু প্রশ্ন করলেন। আমি বলবো সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি ঘটনাবলীর উপরে নির্ভর করে আমি কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না। কিন্তু
ঘটনার পরম্পরা যা হচ্ছে, যেদিকে যাচ্ছে, কোনো একটা গোষ্ঠী চাচ্ছে সেটা হোক, ভারত বাংলাদেশে হামলা করুক, বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আক্রমণ করুক, এই ধরনের চাচ্ছে। এখানে একটা রক্তপাত ঘটানোর জন্য প্রতিনিয়ত উস্কানি চলছে, মিছিল হচ্ছে। দেখেন না মিছিলের নাম কি? রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে। আমি মিছিলটা শুনি তো, এর আগে স্টুডেন্টরাও এই মিছিলটাই দিয়েছে, জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। দেখেন মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসা থেকে বের হচ্ছে, বলতেছে জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। হিন্দুরাও একই মিছিল দিচ্ছে, রক্তে আগুন লেগেছে। তো সবার রক্তে তো আগুন লেগে গেছে, রক্ত এখন টকবক করতেছে, এখানে রক্ত কিছু যাবে, নাহলে এই মিছিল দেয় নাকি জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। এই ছাত্ররাও কইলো এই কথা, আলেমরাও কইছেন এই কথা, হিন্দুরাও বলতেছে একই কথা, রক্তে আগুন লাগছে সবাই। তো সবার যেহেতু রক্তে আগুন লাগছে, বিষয়টা একটা পরিণতির দিকে যাচ্ছে।